কুরআনুল কারীম বলছেন নবী গো আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করেন যারা কাফের, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করেন যারা মুনাফিক। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। মুনাফিক আর কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের জিহাদ, জোরে বলেন ঠিক কিনা? কাফেররা তো সরাসরি কুফরি করে, সরাসরি আল্লাহকে রাসূলকে দিন ধর্মকে অস্বীকার করে, জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিক হলো আমাদের মতো পোশাক পরবে, আমাদের মতো দাড়ি রাখবে, আমাদের মতো সুরত হবে, কিন্তু তাদের বাহিরে হবে ইসলামের পোশাক আর ভিতরে হবে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা মনে রাখতে হবে। কেননা আমাদের আলোচনার মধ্যে আসতেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাকে ঘোষণা করে সূরাতুস সফকে সাক্ষী রেখে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইয়া বনি ইসরাঈল আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. الله أكبر. فلما جاءهم بالبينات قالوا هذا سحر আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলে, বান্দা আমি একজন নবী পাঠালাম যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যে ঈসা নবী তার আব্বা নাই, তার মা আছে, জোরে বলেন ঠিক কিনা? আর একজন নবী পাঠাইছি যার আব্বাও নাই মাও নাই, নাম জানেন? আদম আলাইহিস সালাম, তার আব্বা মা কিছুই নাই। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই। আর ঈসা আলাইহিস সালামের মা আছে, আব্বা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী গো দুনিয়ার ভিতরে যাবেন, আপনার কওমকে বুঝাবেন, আপনার পরে একজন নবী আসবেন, আপনার কাজ হলো দুইটা। এক নম্বর কাজের নাম হলো মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাওরাতের ব্যাপারে কোরআনের মধ্যে, তাওরাতের মধ্যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কি সম্পর্ক আছে এইটা সম্পর্কে আপনি সত্যায়ন করবেন, বুঝাবেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো, ও নবী ঈসা আপনি আমার উম্মতদেরকে, আমার বান্দাদের, আপনার উম্মতদেরকে আপনি বুঝাবেন, ও মুবাশশিরাম বিরাসূল, এমন একজন নবীর সুসংবাদ দিবেন যেই নবী মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আপনার পরে আসবেন, আপনার পরেই আসবেন, তিনি হলেন আখেরি পয়গম্বর। আমার নবী বলেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদা, জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর পরে আর কোন নবী আসবে না, কিন্তু ওই নবী আপনার পরেই আসবেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর নাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরেই যে নবী আসবেন তার নাম হবে আহমদ, মুহাম্মদ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন কোরআনুল কারীম নিয়ে হেরা পর্বত থেকে নেমে এলেন মক্কা নগরী দ্বীপ, মানুষগুলি তখন রাসূলুল্লাহর মুখ থেকে কোরআনুল কারীম শোনার পর ওই কাফেরের গোষ্ঠীরা, ওই মুনাফিকের গোষ্ঠীরা রাসূলুল্লাহকে বলতে লাগলো, ক্বালু হাযা সিহরুম মুবিন, নাউযুবিল্লাহ বলেন। ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট এক জাদুবিদ্যা ছাড়া আর কিছু নয়। কোরআনুল কারীম কি জাদুবিদ্যা নাকি? বলেন তো দেখি। কোরআন কখনো জাদুবিদ্যা হতে পারে না। কোরআন হলো জাদুময়, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জাদুবিদ্যা নয়, কোরআন জাদুময়। কোরআন জাদুবিদ্যা হতে পারে না, কোরআন জাদুময়। এই যে কিছুদিন আগে শুনলাম এলাকার মধ্যে কোথায় যেন সাকিব আসছিলেন, কে আসছিলেন? হ্যাঁ, নাজমুস সাকিব। সারা পৃথিবীকে জয় করেছে আমাদের নাজমুস সাকিব। কলিজার টুকরাটা বসে আছে, এই কলিজার টুকরাদের মধ্যেও একজন নাজমুস সাকিব থাকতে পারে। এই গোলাপগুলি হয়তো এখনো বুঝে আছে কবে যেন করি হয়ে ফুটবি,
আর ফুটন্ত গোলাপগুলি যেদিন ফুটে উঠবে, আমার কলিজার টুকরা নাজমুস সাকিবের মতো একজন সারা পৃথিবী জয় করে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে। আমার বাংলাদেশের মানুষগুলি কোনো নবীর দর্শন পায় নাই, ঠিক কিনা? নবীর কোন সাহাবী বাংলাদেশে আসে নাই। আমার কলিজার টুকরারা, আমরা বড় দিন থেকে দূরে ছিলাম, দিন বুঝতাম না, জানতাম না, অথচ আল্লাহ তাআলা আমাদের উপরে এত রহম করেছেন, এত রহম করেছেন। সারা পৃথিবীতে যখন লক্ষ লক্ষ করোনা ভাইরাসের রোগী মারা যাচ্ছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার মধ্যে করোনা ভাইরাসে মরে গেছে এমন লোক দেখছেন নাকি একজনেরও? শুনছেন? খালি গল্পই শুনতেছে, অমুক দেশে মরছে, অমুক জায়গা মরছে। ভালো কথা, সতর্ক আছি, থাকবো, এটাও ভালো। কিন্তু আমার নবী বলেছেন, উম্মতরা চিন্তা করবি না তোরা, কারণ আমি আল্লাহর নবী তোদেরকে যেই ডাক্তারি নিয়ম শিখাইয়া দিয়ে গেলাম, তোমরা যদি ওইটারে মেনে চলো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে অভয় দিয়ে গেলাম, দুনিয়ার কোনো ভাইরাস টাইরাস এসে তোমাদেরকে মারতে পারবে না। কারণ বিজ্ঞান বলল তোমরা হাত ধৌত করো বেশি বেশি করে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করলাম কতবার হাত ধৌত করা যায়, বললো যতবার বাহিরে যাবা ততবার হাত ধৌত করো। আমার নবী বললেন, শোনো, আমি আমার উম্মতদেরকে একবার নয়, দুইবার নয়, প্রতিদিন গুনিয়ে গুনিয়ে গবেষণা করে দেখছি 90 বার হাত ধোয়ার ব্যবস্থা করেছি কমপক্ষে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রত্যেক ওয়াক্তে ওযু করতে যাবে যখন বিসমিল্লাহ বলে আগে ওযু করার সময় 2 হাত ধুবে। যারা বলেন আল্লাহু আকবার। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ 4টি ফরজ বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সুন্নাত বর্ণনা করতে গিয়ে প্রথমেই বললেন, আগে তুমি তোমার 2টা হাতের প্রথম হাতখানার কবজি পর্যন্ত একদম আঙ্গুলের মাঝখানে সহ একটা জায়গাও যেন তোমার ভিজতে বাকি না থাকে, পুরা জায়গাটায় পরিষ্কার করে ধৌত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাতের এই চারার ভিতরে যদি কোনো পরিমাণে একটু আটা কিংবা আঠা ঢুকে যায়, তাহলে সেই গড়িও তুমি পরিষ্কার করে দেখবা। আল্লাহর নবী কত সুন্দর করে শেখালেন, প্রথমে 3 বার ধুলাম এইটা, তারপরে 3 বার ধুলাম এইটা, তারপরে হাতটার মধ্যে একটু পানি নিয়ে ধুইয়া গালের ভিতরে দিলাম। জোরে বলেন 3 বার, জোরে কোন সুবহানাল্লাহ। হাতে আবার পানি নিয়ে নাকের মধ্যে দিলাম, 2 হাতের মধ্যে পানি নিয়ে আবার মুখে মণ্ডলের মধ্যে সারা জায়গা মাখিয়ে নিলাম 3 বার। শুধু তাই নয়, আমার নবীজি আমাদেরকে শিখাইছে এইভাবে করে প্রতি ওয়াক্তে যদি ন্যূনতম 1 বার করে ওযু করে আমার উম্মত, তাহলে এক ওয়াক্তে তার 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 16 বার, 17 বার, 17 বার, 18 বার কমপক্ষে হাত ধোয়া হবে। 18 বার যদি হাত ধৌত করা হয়, তাহলে 1 2 3 4 5 ওয়াক্ত নামাজে 5 18 90 কতবার বলেন তো দেখি? 90 বার হাত ধোয়ার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিলেন। অতএব একজন মুসল্লিরও বাংলাদেশে কারোর করোনা ভাইরাস হয়েছে কিনা আমার জানা নাই। কি এর এত শক্তিশালী ভাইরাস নিয়ে চিন্তা করো, যেই ভাইরাস আমারে যদি আপনি সাবানের ফেনার মধ্যে, আমরা গায়ে মুখে সাবান নিই না, মাথায় সাবান নিই না, আমাদের হুকুনের চেয়েও তো করোনা ভাইরাস দুর্বল। আমরা সাবান নিলে হুকুন মরে? কি বলেন, মরে? মরে না। অথচ করোনা ভাইরাসে যদি একটু সাবান দিয়ে 20 সেকেন্ড এরম করেন, মরি শ্বাস। কথা কান ঠিক কিনা? আর হুকুনটারে যদি আপনি 1 ঘন্টাও মাথার ভিতরে সাবান দিয়ে এরকম করেন, মরবি না। তার মানে হলো দুর্বল। জরবান ঠিক কিনা? আমরা সবল, আমরা মুমিন, আমরা সবল। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন সবল। সারা দুনিয়া যখন শীতে থরথর করে কাঁপে, মুমিন যখন আযান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিন বান্দা যখন আযান শুনে, সাথে সাথে নামাজের জন্য তার লেপটাকে লাথি মেরে দেয়,
মসজিদের পানে দৌড়ায়, ওযু করে নামাজ পড়তে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছে শীতকে হারায়া দিছে। এবার দেখেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসতেছেন। নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানায়া দিলেন আমার পরে নবী আসতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আসলেন, কাফেররা বলল মুহাম্মদ জানিয়েছে এটা হলো সুস্পষ্ট জাদু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর নাকি? আমার নবী জানিয়ে আসছে সেটা কি জাদুবিদ্যা নাকি? আমার নবী জানিয়ে আসছেন সেটা জাদুবিদ্যা নয়। আমার রাসূল জানিয়ে আসছেন সেটা হলো জাদুময়। সুবহানাল্লাহ বলেন। কেমনে জাদুময় হয় একটু প্রমাণ করার জন্য আজ থেকে প্রায় 400-300 বছর আগের দিকে মিশরের দিকে ঢুকে যায়। আজকে আমাদের বাঙালিরা ওরা নবী দেখে নাই, আল্লাহ রব্বুল আলামিনের নবীর কোনো ফেরেশতা নবীর কোনো সাহাবী দেখে নাই, আল্লাহ নবীর কাছে থেকে যারা মানুষ হয়েছেন তাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে দেখেছেন, আলেমদেরকে দেখেছেন, হাফেজদেরকে দেখেছেন। মজার একটা তথ্য নেন, আজকের থেকে প্রায় 300-350 বছর আগের একটা ঘটনা, 100 বছর আগের ঘটনা। পৃথিবীতে বিভিন্ন সময় সেমিনার হয়, বিভিন্ন সময় অডিটোরিয়ামে বিভিন্নভাবে বিভিন্ন ধর্ম নিয়ে, যেমন জাকির নায়েক বিভিন্ন ধর্মের লোকদের সাথে তিনি টক করতেন। বিভিন্ন ধর্মগুরুদের বলতেন কোরআনের যদি ভুল ধরে দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব, আর আমি আপনাদের ধর্ম দিয়ে যদি কোরআন দিয়ে যদি আপনাদের ধর্মকে 2 নম্বর ঘোষণা করে দিতে পারি আপনারা মুসলমান হবেন কিনা বলেন। রবি শঙ্কর নাম শুনেছেন? যেই লোক হলো হিন্দুদের ধর্মগুরু, ভারতবর্ষের সর্বসেরা একজন ধর্মগুরু। তাকে বলেছে আপনার যে লিখিত কিতাব আছে এই কিতাবের মধ্যে শত শত ভুল আছে, আপনি যা লিখেছেন সেটা বানোয়াট অনেকটাই লিখে ফেলেছেন। রবি শঙ্কর তো রেগে মেগে একদম গড়গড় করতে লাগলো। আল্লাহু আকবার। জাকির নায়েক ডাক দিয়ে বললেন, ও রবি শঙ্কর রাগ করা যাবে না, আমি আপনাকে কোরআন হাদিস দিয়া ভুলগুলো সংশোধন করে দিব। আপনি যদি আমাকে কোরআন থেকে ভুল বের করে দিতে পারেন আমি আপনার হিন্দু ধর্ম গ্রহণ করব। রবি শঙ্কর 1টা 2টা না 18 ভুলের কথা বললেন কোরআনে। জাকির নায়েক প্রতিটা ভুলকে এমন সুন্দর করে একটা একটা করে কেটে কেটে খণ্ডন করতে লাগলেন। হাজার হাজার লক্ষ জনতার সামনে প্রতিটা খণ্ডনগুলি যুক্তিসম্মত, প্রতিটা খণ্ডনগুলি কিতাবসম্মত, প্রতিটা খণ্ডনগুলি ব্যাকরণ সম্মত, প্রতিটা খণ্ডনগুলি মানুষের কান্ন করে পৌঁছে গেছে। সকলেই ডাক দিয়ে বলে জাকির নায়েক যা বলেছেন তা সত্য। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই রকম একটা ঘটনা, কোরআন যে জাদু বিদ্যা নয় এটার প্রমাণ করতে হবে। কোরআন যে জাদু বিদ্যা নয় প্রমাণ কেমনে করবেন? এক সময় কাফের আর মুনাফিকরা বলে ফেললো এই কোরআন হলো জাদুময়, জাদুবিদ্যা। মুসলমানরা আলেমরা বললেন না, কোরআন জাদুবিদ্যা হতে পারে না। বলল কোরআন জাদুবিদ্যা। মুসলমানরা বললেন না, জাদুবিদ্যা নয়। শুরু হয়ে গেল তর্ক বাহাস এলাকার মধ্যে, সব এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল কাফেরদেরকে আমরা প্রমাণ করব কোরআন জাদুবিদ্যা নয়। কাফেররা প্রমাণ করবে কোরআন জাদুবিদ্যা, এটা মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল করছেন তার উপরে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, এটা সে ইচ্ছাকৃত বলেছে, এটা কোরআন নয়, এটা হলো ভুয়া কথা, এটা জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানরা বললেন, আলেমরা বললেন আমরা প্রমাণ করব এটা জাদুবিদ্যা নয়, এটা জাদুময়। যদি জাদুবিদ্যা হয় তাহলে তোমরা যদি প্রমাণ করতে পারো আমরা মুসলমান থেকে তোমাদের ধর্ম গ্রহণ করব, আর তোমরা যদি জাদুবিদ্যা প্রমাণ না করতে পারো তাহলে বলো মুসলমান হয়ে যাবা কিনা বলো। আল্লাহু আকবার। তারা বললেন হ্যাঁ তাই। লক্ষ লক্ষ মানুষের সামনে ডিট হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেনে ফেললেন আগামী মাসের 10 তারিখে বেলা 9টার সময় আসতে হবে সবাইকে। ওখানে সবাই এসে একত্রিত হবে,
এরপরে কোরআন শরীফের নিয়ে কথা শুরু হয়ে যাবে। মুসলমানদেরকে একটা করে প্রশ্ন করবে, 10টা প্রশ্ন মুসলমানদের করবে, মুসলমানরাও পাল্টা 10টা প্রশ্ন করবে, মুসলমানদের 10টা প্রশ্ন করা হবে, 10টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। আবার 10টা প্রশ্ন মুসলমানরা ওদের করবে, ওরাও সঠিকভাবে দিবে। যারা দিতে পারবে না তারা এই ধর্ম গ্রহণ করে নিবে। এখন যে কোনো মাহফিল বা যে কোনো মজলিস শুরু হওয়ার আগে কিছু গান গজল কিংবা কিছু বলতে হয়, হয় কি হয় না? সভাপতি থাকে, পরিচালক থাকে, মাহফিলের ইন্তিজামিয়া কমিটি থাকে। মুসলমানদের সাথে ওদের একটা কমিটি হলো, এই মাহফিল হবে এই বিরাট ইন্তেজামিয়া কমিটি। যেখানে মারামারি হতে পারে, গেঞ্জাম হতে পারে, যেন এটা না হয় পুলিশদেরকে ডাকতে হবে এবং অন্যান্য সব সিকিউরিটি থাকবে। এই মাহফিলের যিনি প্রধান হবেন, যিনি হবেন সভাপতি, তারা কাকে বানানো যায়? মুসলমানরা বললেন আমাদের একজন ইমামকে বানাও। তারা বললেন না, তোমাদের ইমামের চেয়ে আমাদের গির্জার যিনি পাদ্রী সে হলো বড় দামি, ওদের গির্জার পাদ্রীকে আমরা বানাবো। আল্লাহু আকবার। এই কথা না কাজ গির্জার পাদ্রীকে তারা সভাপতি বানায় দিল। মুসলমানরা বললেন তাহলে সময় নির্ধারক যিনি পরিচালক হবেন তিনি আমাদের মধ্য থেকে বানানো হোক। কাফেররা বলল না, এই পরিচালকও হবে আমাদের ভিতর থেকে। এক পর্যায়ে পরিচালকটাও তাদের মধ্য থেকে বানানো হলো। এক পর্যায়ে মুসলমানরা বললেন সব তোমরাই নিয়ে নিচ্ছ, তার মানে আমাদের সাথে পার্সিয়ালিটি করবা। তারা বলল না, আমরা কোনো পার্সিয়ালিটি করব না। বলল ঠিক আছে, তোমাদেরকে টাইম দেব প্রতিটা উত্তর দেওয়ার জন্য 3 মিনিট, আর আমাদের উত্তর হলো 5 মিনিট। বললো এটা কেন, এই বৈষম্যতা কেন? কয় তোমরা মুসলমান সারা পৃথিবীতে সংখ্যালঘু কম মানুষ, আর আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা হলাম পৃথিবীতে বেশি, অতএব আমাদের সময়ও বেশি। নাউজুবিল্লাহ কন। সব তাদের পক্ষ নিয়ে নিল। এক পর্যায়ে ঘটনাটা উল্টে গেল। কেমনে জানেন? মুসলমানরা বললেন ওই মজলিসটা কোন কিতাব থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে? খ্রিস্টানরা বলল আমাদের তাওরাত, আমাদের বাইবেল, আমাদের কিতাব থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। মুসলমানরা বললেন তাহলে আমরা আসবো না। কেন? সব তোমাদের পক্ষে নিচ্ছ, তাহলে তো তোমরা জোর করে পাশ করবা। অতএব হবে না, হবে না, ওইভাবে আর হবে না। আমাদের কোনো একজন ব্যক্তিকে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই মজলিস শুরু করার কথা আমাদের কথা, আমাদের উপস্থাপন মেনে নিতে হবে। তারা বললেন ঠিক আছে, কোনো কিছুই যখন তোমাদের অনুকূলে মানলাম না, এইটাকে মেনে নিলাম, তোমাদের কেউ একজন আসবে, তবে সময় বেশি নয়, 3 মিনিট টাইম দিলাম। এই 3 মিনিটের মধ্যে কোরআন তেলাওয়াত কিন্তু শেষ করতে হবে। মুসলমানরা বললেন এমন একজন মানুষকে নিয়ে আসো, কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীতে বাইবেল, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পৃথিবীতে যত কিতাবগুলি আছে সব কিতাবের মধ্যে সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনতে শ্রুতি মধুর বাইবেলের নয়, ত্রিপিটকের নয়, রামায়ণের নয়, মহাভারতের নয়, ঋগ্বেদ নয়, সামবেদ নয়, বৌদ্ধ ধর্মের নয়, খ্রিস্ট ধর্মের নয়, ইহুদি ধর্মের নয়, কোন ধর্মের নয়। মুসলমানদের কিতাবের তেলাওয়াতের মতো এত সুন্দর মিষ্টি তেলাওয়াত পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। মুসলমানরা বললেন এমন একজন মানুষকে ফিটিং করতে হবে যেই মানুষটার তেলাওয়াত শুনে মানুষগুলো যেন পাগল হয়ে যায়। এই মানুষটা কোথায় বাবা? পূর্ব শ্রীকোলে আছে নাকি? খোঁজ করে বললেন আছে, কিন্তু তাদের চেয়ে ভালো মানুষ লাগবে। তাহলে শ্রীপুর উপজেলা দেখো, সে জায়গায় খুঁজে বললেন না, এখানের থেকে আরো ভালো মানুষ, কারণ নাজমুস সাকিবের বাড়ি শ্রীপুর না, কি বলেন? আরে তাহলে মাগুরা জেলার খোঁজ কয়ে পাওয়া যায় 2-4 জন, কিন্তু তার চেয়ে আরো ভালো হতে হবে। খুলনা বিভাগে খোঁজ, খুঁজে পাওয়া গেল 2-4-10 জন, কয় তার চেয়ে আরো ভালো হতে হবে। কয় তাহলে রাজশাহী বিভাগে খোঁজ, নাইলে আরো খোঁজ, চিটাগাং বিভাগে খোঁজ, ঢাকা বিভাগে খোঁজ। পুরা বিভাগের মধ্যে বাংলাদেশের মধ্যে খোঁজা হলো, 2-4 জন পাওয়া গেল। তাদের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষের ভালোই লাগে, কিন্তু মনোভূত হয় না, কারণ এর চেয়ে আরো ভালো হতে হবে যার তেলাওয়াতগুলি শুনলে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। 1 বার 2 বার 3 বার করে নয়, শত বার করে খোঁজা হলো। আগামী মাসের 10 তারিখে ঘটনা, এখন এর ভিতরে খুঁজে বের করতে হবে
বাংলাদেশ থেকে খুঁজে মনে করেন ইন্ডিয়ায় খোঁজা হলো, সেখানে কিছু লোক পাওয়া গেল। ইন্ডিয়া থেকে খোঁজা হলো বার্মা, এরপরে খোঁজা হলো পাকিস্তান, এরপরে খোঁজা হলো মালয়েশিয়া, এরপরে খোঁজা হলো জাপান, এরপরে খোঁজা হলো তুর্কমেনিস্তান, এরপরে খোঁজা হলো রাশিয়া, এরপরে খোঁজা হলো রাশিয়া, এরপরে খোঁজা তালাশ করে বের করা হলো আমেরিকা। এইভাবে করে সারা পৃথিবীর ভিতরে খোঁজ করতে শুরু করলো। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, সেই দেশে কোনো ভালো কারি আছে কিনা, সেই কারিদেরকেও বের করা হলো। আল্লাহু আকবার। কিছু লোক পাওয়া গেল, সব জায়গার থেকে লোকগুলি একত্রিত করা হলো। এবার মিশরের লোকের আগে নাকি সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করতে পারতো, তাদের মধ্য থেকেও একজনকে খোঁজা হলো, কয়েকজনকে খোঁজা হলো। খোঁজ করতে করতে বাদশার দরবারে একজন লোক এসে ডাক দিয়ে বললেন, বাদশা মহোদয়, আমার কাছে একটা খোঁজ আছে, একটা খবর আছে। খবরটা হলো এই মিশরের ভিতরে ওই পাহাড়ি এলাকায় জঙ্গলার মধ্যে একজন কালো শ্রেণীর এক মানুষ আছে। মানুষটা দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু এই মানুষের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি পাগল হইয়া যায়। বাচ্চা ডাক দিয়ে বললেন, ওই মানুষটারে ডাক দাও। যায় ডাক দিয়ে বলে, এ আল্লাহর পাগল কোরআনের কারি, তোমাকে মিশরের গভর্নর ডাকতেছি। কারি ডাক দিয়ে বলে, আমারে দেখে লাভ কি, আমি না পাগল, আমি না সাধারণ মানুষ, কেন আমারে ডাকে? ভাই না, তোমার ডাকতেছে, একটা কাজ আছে, যাই না। এবার বাচ্চা ডাক দিয়ে বললেন, কিছু পাক পেয়াদাদেরকে পাঠাইয়া দিয়ে যাও, আনো। তাদেরকে আনা হলো। সিকিউরিটিরা তাকে উতরিয়ে আনার পর বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি আমার সামনে একটু কোরআনের তেলাওয়াত দাও তো দেখি। আল্লাহর বান্দা কানের ভিতরে আঙ্গুল কানা দিয়ে এমন তেলাওয়াত দিয়ে দিচ্ছে, বাচ্চার কানের ভিতর দিয়ে ডুইকা অন্তরটা জয় করে ফেলছে। বাচ্চা ডাক দিয়ে বলে, সৌদি গভর্নরকে আপনি চিন্তা করবেন না, সারা পৃথিবীর লোকদেরকে বলে দেন আমরা কারি পায়া গেছি। আগামী মাসের 10 তারিখে আমার কারি সাহেব তেলাওয়াত করবে। মজলিস শুরু হয়ে গেল। আলেমরা বলছে, কারি সাহেব আপনি তেলাওয়াত করবেন, 3 মিনিট টাইম, সময়ের প্রতি বড় লক্ষ্য রাখবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত একবারেই তো টান মারা যায় না, প্রথমে সুন্দর করে বসতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু আকবার, এভাবে করে আসতে শুরু করবে না। বলে সাবধান, 3 মিনিটের মধ্যে তোমার তেলাওয়াত শেষ করবা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 3 মিনিটের মধ্যে তেলাওয়াত শেষ করবে, এই চিন্তা ভাবনা নিয়ে মজলিসে তারে উঠায় দেয়া হলো। সভাপতি সাহেব বললেন, এখন 10টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি আছে, আমি অনুমতি দিলাম, আপনারা তেলাওয়াতের কাজ শুরু করেন, মজলিসটাকে শুরু করে দেন। এবার পরিচালক সাহেব 2-4টা কথা বলে 10টা যখন বাজবে 2 সেকেন্ড আগে বললেন, এখন আপনাদের সামনে বিশ্বনন্দিত কারি, মিশরের কারি হিসেবে এখন কোরআন তেলাওয়াত করবেন। সময় মাত্র 3 মিনিট। তিনি কোরআন কালিমা তেলাওয়াত করার পরে মুসলমানদের সাথে বাহাস হবে, খ্রিস্টানদের, যে কোরআন হলো ভুয়া কিতাব, কোরআন বানানো কিতাব, কোরআন হলো জাদুবিদ্যা, আর মুসলমানরা প্রমাণ করবে কোরআন জাদুবিদ্যা নয়। কারি সাহেব এক পাশে উঠলেন, ওঠার পরে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। 10টা বেজে গেল। আল্লাহর বান্দা আকাশের দিকে তাকায়া কানের ভিতরে আঙ্গুল খানা দিয়ে কি যেন ভাবতেছে। আকাশের মধ্যেই তাকায়া, উপরের দিকে তাকায় কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলে। নিচের থেকে আলেম ওলামারা কান্দে, ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা তাড়াতাড়ি বল, 1 মিনিট তোর ভাবতে ভাবতে চলে গেল। আমরা যদি আজকে হেরে যাই, মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। তুই তো ভাবতে ভাবতে বলতে বলতে 1 মিনিট শেষ হয়ে গেল। আলেম ওলামারা ভাবতে লাগলো, আমরা নাকি একটু বলি, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? না না না, কিছুক্ষণ পর কানের ভিতরে একটা সুললিত কণ্ঠের একটা চিকন আওয়াজ আসতে লাগলো। আউযু বিল্লাহর টান, বিসমিল্লাহর টান, এমন মজার টান শুনছি, যে টান প্রতিটা মানুষের জয় করে নিয়েছে হৃদয় আর কান। মানুষগুলির অন্তরের ভিতরে ঢুকে গেল।
মানুষগুলো পাগলের মতো শুনতেছে। একদিক থেকে যেমন বাতাস আসলে দক্ষিণা বাতাসের কারণে যেমন ধানের মাথাগুলি ভারী হয়ে যেমন এরকম হয়ে যায়, বালগুলাকে দক্ষিণা বাতাস এসে যেমন বালটারে হাওয়া দিয়ে দোলাইতে থাকে। আল্লাহর বান্দা কারিউল কোরআনের তেলাওয়াত শুইনা কাফের বেঈমান মুশরিক মুসলমান মুনাফিক যারা সব ছিল কোরআনের কারণে, কোরআনের তেলাওয়াতের জাদুময় তেলাওয়াতে পাগলের মতো সব লই হইতেছে। কোরআনের তেলাওয়াত চলছে তো চলছে, মানুষগুলো পাগলের মতো শুনতেছে। এক পর্যায়ে কোরআনের তেলাওয়াত করতে করতে কারিউল কোরআন পড়ে গেলেন। এদিকে সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, এ পরিচালক দেখো তো কয় মিনিট হলো। পরিচালক সাহেব ঘড়ির মধ্যে হাত দিয়ে দেখে, সর্বনাশ স্যার, দেখছিলাম 10টার সময়, এখন দেখতেছি 12টা বাজে গেছে। জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি ডাক দিয়ে বলে, পরিচালক তুমি টাইমের দিকে খেয়াল করবে না? ডাক দিয়ে বলে, স্যার আমি হলাম খ্রিস্ট ধর্মের মানুষ, জীবনেও কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই, আজকে আমি কোরআন তেলাওয়াত শুনলাম স্যার। কোন কোরআনের বিপক্ষে আজকের এই মজলিস? এই লোক যেটা পড়লো সেইটা কি কয়? কয় স্যার আমি তো এটা শুই না, আমি নিজেকে হারাইয়া ফেলছিলাম। চিল্লায় বলেন আল্লাহ। দাউদ নবী যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন মুসলমান, জাবর কিতাবের তেলাওয়াত শুই না, বনের পশুগুলি আইসা দাউদ নবীর কাছে দাঁড়ায় শুনতো। মাছগুলি আইসা কিনারে খাপি খাওয়া বন্ধ কইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতো। আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, যে কাফিররা নবীজিকে পাগল বলছে, মাজনুন বলছে, জাদুকর বলছে, ওই মানুষগুলা ঘরে থাকতে পারত না। নবীজির ঘরের কোনায় গিয়া অন্ধকারে দাঁড়ায় নবীজির তেলাওয়াত শুনত। আবু জাহেল, কই গেছলা আজকে সারা রাত? তোমার বাড়িতে পাইলাম না। আবু জাহেল ডাক দিয়ে বলে, রাতে একটু কাজ ছিল গো, বাড়িতে ছিলাম না। লোকটার মধ্যে সন্দেহ হলো, কি কাজ? কয় না, আজকে দেখবো তুমি কই যাও। দেখে রাত্র যখন গভীর হইতে শুরু করলো, আমার নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল আস্তে করে ঘন্টা মুড়ি দিয়া রাসূলের বাড়ির দিকে চলল। উতবা ডাক দিয়ে বলে, আবু জাহেল কি জন্য তুমি এখানে দাঁড়ায়? আবু জাহেল কয়, আরে তোর রসুনের গোড়া আর আমার গোড়া একই জায়গা, তুই বুঝিস না কেন আইছি? কয়, আমি আসছি মুহাম্মাদের মুখের কোরআন তেলাওয়াত এত মজার লাগে রে, এত সুন্দর মায়াবী কণ্ঠের তেলাওয়াত জীবনেও কোনোদিন শুনি না। উতবা দাঁড়া দাঁড়া শোনে, গভীর রজনীতে সাইবা দুই নেতার বাড়িতে আছে, যায় দেখে কেউ বাড়ি নাই। কি ব্যাপার, কোনে গেছে, কোথায় গেল, খুঁজে পায় না। নবীর বাড়ির দিকে যায় দেখে দুই নেতা দুই পাশে দাঁড়ানো। কয়, কিরে আবু জাহেল খবর কি? কয়, কথা কইস নি, আর এক পাশে যায় দাঁড়া। কারণ রসুলের তেলাওয়াত এত মিষ্ট এত মধুর, যখন একটা তেলাওয়াতের মতো তেলাওয়াত হয়, উড়ন্ত পাখিগুলি তখন থেমে যায়। নদীর ভিতরে বড় বড় ঢেউ তখন প্রশান্তময় হয়ে যায়। আমার আল্লাহর কোরআন জাদু বিদ্যা নয়, কোরআন হলো জাদুময়।
মজলিসের মধ্যে সভাপতি ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, একজন যান মজলিসের মধ্যে সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, আমি খ্রিস্টান ধর্মের সব লোকদের পক্ষ থেকে মজলিসের সভাপতি সবাইকে বলতেছি, আপনারা চিন্তা করবেন না, আপনারা আর মজলিস নিয়ে তাড়াহুড়া করবেন না। 12টা বেজে গেছে। আমি নিজে ঘোষণা দিলাম, আমি যে কোরআন শুনলাম এটা যদি সত্যিই মুসলিম ধর্মের কোরআন হয়েই থাকে, তাহলে এই কোরআনের মালিকের উপরে আমি সবার সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান হয়ে গেল। সভাপতি সাহেবের মুসলমান হওয়া দেখে হাজার হাজার কাফির বেঈমান মুশরিকরা বললেন, ও আব্দুল বাসিত কারি, তুমি আমাদেরকে একটু কালিমা পড়ায় দাও। তোমাদের কোরআন জাদু বিদ্যা নয়, আসলেই জাদুময়। এই কোরআন মিথ্যা বাণী হতে পারে না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। লক্ষ লক্ষ মানুষ ওই মজলিসে মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, আজকে দেখেন সেই কোরআন কারীমকে আজকে আমরা অবজ্ঞা করতেছি। আজকে দেখেন সেই কোরআন শরীফকে আমরা অবজ্ঞার চোখে দেখতেছি। কাফেররা আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, কাফেররা আমার রসুলকে নিয়ে উপহাস করতেছে, কাফেররা আমার হাবিবকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গচিত্র করতেছে। ওই যে ফ্রান্সের ম্যাক্রো আমার নবীজিকে একটা গালের মধ্যে আর একটা মানুষ ঢুকায়া দিয়েছে, অর্ধেক খাওয়া মানুষ বাহিরে অর্ধেক ভিতরে, আর নিচেই লেখছে দি টাউট মোহাম্মদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ম্যাক্রোর বাচ্চা, তুই জানিস না কোন মানুষটারে তুই টাউট বলছো? যেই মানুষের রহমত ছাড়া দুনিয়ায় কোনো মানুষ চলতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মানুষের হাতের মধ্যে বরকত, যেই মানুষের চোখের মধ্যে বরকত, যেই মানুষের কথার মধ্যে বরকত, যেই মানুষের নাকের মধ্যে বরকত, যেই মানুষের দাঁতের ফাঁকার মধ্যে বরকত, যেই মানুষের ঠোঁট নাড়ানির মধ্যে বরকত, যেই মানুষের চোখের ভিতরে বরকত, যেই মানুষের চোখের তাকানোর মধ্যে বরকত, যেই মানুষের কপালের মধ্যে বরকত, যেই মানুষের চুলের মধ্যে বরকত, যেই মানুষের দাড়ির মধ্যে বরকত, যেই মানুষের ধরার মধ্যে বরকত, যেই মানুষের চলার মধ্যে বরকত, যেই মানুষের বলার মধ্যে বরকত, যেই মানুষের পেটের মধ্যে বরকত, যেই মানুষের পিঠের মধ্যে বরকত, যেই মানুষের প্রসাবের মধ্যে বরকত, যেই মানুষের পায়খানার মধ্যে বরকত, যেই মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের ছায়া দিয়ে সর্বসময় তাকে হেফাজতের দায়িত্ব নিয়েছে, সেই মানুষটা তুমি টাউট বললা। তুমি জানো না তোমার মতো টাউটকে দুনিয়ায় সাইজ করার জন্য পূর্ব শ্রীকলা এলাকার হাজার হাজার মুসলমান রেডি আছে। আমার নবীকে যদি কেউ গালি দেয় তাকে ছেড়ে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলের জন্য মুসলমান জীবন দিতে পর্যন্ত রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। না তাকবীর, নারে তাকবীর। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার হাবিবের রহমত আর আল্লাহ তাআলা তার বরকত দিয়ে দুনিয়া চালায়। জোরে বলেন ঠিক কিনা? ওরা জানে না আমার নবীজির আঙ্গুলের মধ্যে কি বরকত ছিল। জোরে বলেন ঠিক না বেটি? আমার হাবিবের আঙ্গুলের বরকতটা বলবো নাকি আপনাদের কাছে? বলবো। আমার নবী কত বড় বরকতময় ছিলেন। আবু জাহেল একদিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর জানতাম। ও মুহাম্মদ, তোমার একটা জাদু আজকে দেখবো। আবু জাহেল ডাক দিয়ে বলে, জাদু যদি দেখাইতে পারো আমি আজকে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। কি হয়ে যাবে? ডাইরেক্ট ঘোষণা দেয়। আবু জাহেল ডাক দিয়ে বলে, চাচা কি হইতেন? চাচা সত্যি মুসলমান হবেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি দেখতে পেলাম অন্ধকার হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, জাহেল ও আবু জাহেল চাচা তাড়াতাড়ি ঈমান আনো, কারণ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, বিশাল একটা কাজ হয়ে গেছে, চাচা ঈমান আনো। ও চাচা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জাহেল খিলখিল করে হাসে, শয়তানের হাসা। ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি আগে জানতাম তুমি জাদুকর, আগে জানতাম তুমি পাগল, এখন দেখতেছি তোমার জাদু শুধু মক্কা দেশেই চলে না, তোমার জাদু
আকাশেও চলে রে মুহাম্মদ, আমি মুসলমান হব না। নবী আমার তখন সিজদার মধ্যে পড়ে যে ডাক দিয়ে বলে, রব্বি মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য করো। ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া দাফি আল বালিয়াত, ইয়া রাফি আদ দারাজাত, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গিয়াসু আগিসনি ফি হাজাতি আমজিদনি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ কি হয়ে গেল? ইয়া আল্লাহ, আমরা কি নিজের নফসের উপরে জুলুম করে ফেললাম? ও আল্লাহ, তাড়াতাড়ি তুমি এটা ঠিক করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, যে আল্লাহ উপরের আসমান থেকে আপনার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, সে আল্লাহ আপনি যদি চান চাঁদ দুইটারে একত্রিত করে দিবে। নবীজি বললেন, আল্লাহ একত্রিত করে দান। আল্লাহ কয়, আপনার দুই হাতের আঙ্গুলটা দুই দিক দিয়ে আস্তে করে এভাবে করে টান দেন। সুবহানাল্লাহ, জোরে কন, আরে জোরে কন না কে। নবীজি আকাশের দিকে টান দিলেন, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা। আবু জাহেল দাঁড়ানো। নবীজি দুই দিকে আঙ্গুলটা দিয়ে আস্তে করে টান দিলেন, টান দিলেন, টান দিলেন। প্রতিটা হাতের আঙ্গুলের ইশারায় মনে হচ্ছে যেন পূর্ব দিক থেকে সূর্য যেমন উদিত হয়। ভাঙ্গা দুইটা চাঁদ দুই দিক থেকে আস্তে করে উঠে আসতে লাগলো। আবু জেহেল বলে, আমি তাকা তাকা দেখতে লাগলাম আমার ভাতিজা করে কি। আমি দেখলাম মুহাম্মদ যেই জায়গা থেকে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, দুইটা চাঁদের কোনা এনে ওই জায়গায় মনে হলো হাত দিয়ে আঠা দিয়ে লাগায়া দিল। নবী আমার প্রাণের নবীজি, সবই ভুলিতে পারবো কিন্তু তোমায় ভুলিনি। বলেন, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মেদি, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সোনার মেদি, প্রাণের মদি, নূরের মদি, কলজের মদি, চোখের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আতরাফ নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আতরাফ নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আতরাফ নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার মাঝে শুয়ে আছে নূরে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। বলেন, সবই ভুলিব ভুলতে পারি না। আমার সোনার মদি, আমার প্রাণের মদি, কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কষ্ট হচ্ছে? চলবে? কারা কারা চলার পক্ষে দেখি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, আমার নবীজির হাতের আঙ্গুলে শুধু
চাঁদই কথা শুনে না, আকাশের সূর্য কথা শুনছে। সুবহানাল্লাহ, জোরে কম। হাদিসটা বর্ণনা করেছেন সহিহ সনদে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ কোন নবীজি সম্পর্কে হযরত আলী বলেন, আমি নবীজির সাথে দিনের দাওয়াতের কাছে গেছিলাম। দাওয়াত থেকে ফেরার পথে আমার হাবিব ক্লান্ত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব ক্লান্ত হয়ে যাওয়ার পর আমাকে বললেন, আলী রে, একটু বিশ্রামের সুযোগ করে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই থোড়াটা বড় নরম, আপনি এখানে মাথা দিয়ে বালিশ বানায় শুয়ে পড়েন। সুবহানাল্লাহ। নবী যেই সময় ঘুমাইতে গেলেন ওই সময় আসরের রক্ত। হযরত আলী বলেন, আমার চোখের সামনে আসরের রক্ত চলে যায়। আমি মনে মনে একবার ভাবতেছি নবীকে কি ডাইকে দেবো, আর একবার ভাবতেছি না না, নবীরা তো ঘুমাইলে অজু ভাঙে না, নবীরা তো খানা খায় ঘুমান না, নিশ্চয়ই এখানে কোনো কাজ আছে, অতএব আমি একটু ধৈর্য ধরি। হযরত আলী বলেন, আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আসরের নামাজ চলে গেল, আমার চোখের সামনে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আমি বড় বিচলিত হয়ে গেলাম, মনে মনে ভাবলাম নবীকে ডাকবো কিনা। এমন সময় দেখতে পেলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল, আমার দিকে ফেলফাল করে তাকায়, আলী কি ভাবতেছো তুমি বলো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশা রক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে, আসর চলে গেছে, মাগরিব চলে যায়, 2 ওয়াক্তের নামাজ কিন্তু পড়া হয় না। নবী ডাক দিয়ে বলে, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আলী বললেন, ও নবী, কাজা হয়ে গেছে। কি হয়ে গেছে? নবী কয়, না না, চিন্তা করো না, তোমার মনে বড় ব্যথা আমি বুঝলাম, তুমি কি আসরের ওয়াক্তেই পড়বা? তাহলে তার কাজা হয় না। ওয়াক্ত থাকলে বললে কাজা হয়, ওয়াক্ত গেলে না কাজা। আলী বলে, ওয়াক্ত কেমনে হয়? নবী বলে, দেখতে যদি পাও শোনার কি প্রয়োজন, কতক্ষণ ঠিক কিনা? দেখো রে আলী, আমার আল্লাহ যদি চায় তোমার আর আমার আসরের নামাজ জামাতের সাথে ওয়াক্তে পড়াইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সব যিনি পারেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তুমি কত সুন্দর, কি করে বোঝায় ভালো, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খুঁজে, কোন ভাষা পায় না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, কোন ভাষা পায় না খুঁজে। আল্লাহর নবী পশ্চিম আকাশে যেই দিকে সূর্য ডুবিতে গেছিল ওই দিকে ডান হাতখানা ঢোকা দিলেন, মনে হয় যেন সূর্যের নিচেই ঢুকছি। আমরা কই যে সূর্য পাটাই বসে গেছে, নবীজি সূর্যের নিচে হাতখানা ঢুকিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমি দেখতেছি আমার হাবিব কি করে, রাহমাতুল লিল আলামিন কি করে। নবীজি হাতখানা ঢোকায় দিয়া আঙ্গুলখানা দিয়া আস্তে কইরা এইভাবে করে উঁচু করতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম সকালবেলা সূর্যটা যেমন ভাবে উত্তোলিত হয় ওই রকম আমার চোখের সামনে সূর্য, পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য, রাহমাতুল লিল আলামিন হাতের আঙ্গুলের ইশারা দিয়া উঠায়া শরীর রক্ত হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর আশিকেরা, আমার নবী তো যেন তেন নবী না। সেই নবীকে যদি ওই ম্যাক্রোর মতো ওই হিংস্র পশুর বাচ্চা আমার নবীকে
যদি গালি দেয়, আমার বাঙালিরা বসে থাকবে না, বিশ্ব মুসলিম উম্মাহ বসে থাকবে না। ও ম্যাক্রোর মুনাফিকির জাতি আর কাফেরের গোষ্ঠীরা, মনে রাখিস, মনে রাখিস, তোর মতো ম্যাক্রোর শিষ্য ছেলেরা বাংলাদেশে কম নাই, এটা সাবধানে মনে রাখিও। আমার রাসূলুল্লাহর ভক্ত বৃন্দ প্রেমিকার মহব্বতের উম্মত বাংলাদেশেও কম নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার রাসূলুল্লাহর ভক্তবৃন্দরা রাসূলুল্লাহর নামে কোনো কটূক্তি হলে তো ওদের ছাড়িয়ে দেবে না। জোরে কোন ঠিক না বেটি? বুকের তাজা রক্ত ঢেলে নবীর জন্য জিহাদ করে, বুকের তাজা রক্ত ঢেলে নবীর জন্য জিহাদ করে। এরাই হলো শেষ জামানার উম্মতি মুহাম্মাদি, এরাই হলো শেষ জামানার উম্মতি মুহাম্মাদি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর উম্মতেরা হাত তুলিয়া বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার উম্মত, তোমার নবীর উম্মত, তোমার বান্দা একজনও হাত তোলা থেকে বিরত হই নাই। সবাই দেখা দিল নবীর জন্য জীবন দিতে এরা প্রস্তুত। অতএব ম্যাক্রোর চেলা গুন্ডারা, ভয় একটু কইরা চলিও। আমাদের না থাকতে পারে স্টেন গান, আমাদের না থাকতে পারে কামান, আমাদের না থাকতে পারে কোনো বড় বিমান, আমাদের আছে শক্ত মজবুত ঈমান, আমাদের আছে ঈমান আর কালিমা। শাহজালালের সূর্য সন্তান আমরা, নবীর জন্য জীবন দিতে একটু দ্বিধা করব না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এদেশে সব চলুক আর না চলুক, আমার রাসূলুল্লাহর মহব্বতের উম্মতের দেশে আল্লাহর দিন চলবেই তো চলবে। জোরে কোন। কারণ যেই দেশে সকালবেলা সূর্য ওঠার আগে আজান দিয়ে সূর্য উঠানো হয়, যেই দেশে আজানের সাথে সাথে সূর্য ডুবে যায়, ওই দেশে নবীর ধর্মের কিছু হলে আগুন জ্বলবে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে কোন ঠিক কিনা। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশে 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 এদেশের গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশে 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 এদেশের গ্রামে গঞ্জে, এদেশের গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বকে, এদেশে এদেশে এদেশের গ্রামগঞ্জে, এদেশের মাঠে ঘাটে, এদেশের গ্রামগঞ্জে, এদেশের মাঠে ঘাটে কত পীর আউলিয়াদের তাসবিহাতে কত পীর আউলিয়ারা অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বকে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে।
এদেশে কিশোরগঞ্জের মাল্লা মাঝি সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে বলেন ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমার নবীজির নামে যদি কোনো কিছু হয়, বাংলার জমিনের মুসলমান বসে থাকবে না। বসে থাকবেন? বসে থাকবেন? কিছুদিন আগেই সারা পৃথিবীকে দেখায় দিয়েছে মুসলমানরা বিশাল সমাবেশ করে ওই মেক্রোর দেশের সব মালামালকে বয়কট করে দেখায় দিয়েছে। বিশ্বাস করেন পৃথিবীতে 5টা ভেটো শক্তি আছে। কয়টা ভেটো শক্তি? 5টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে ফ্রান্স একটা। ফ্রান্সের এমন অর্থনৈতিক দুর্বল হয়েছে, এমন অর্থনৈতিক দুর্বল হয়েছে। কেমন দুর্বল হয়েছে জানেন? বাংলাদেশে 71 নামে একটা টিভি ছিল, চ্যানেল ছিল, শুধু হুজুরদের বিরুদ্ধে, শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে। মনে হয় যেন ওরা ওকে রাখাই হয়েছে ওখানে। তুমি খবর পেশ করবা ভালো কথা, খালি আলেম ওলামার বিরুদ্ধে তোমার খবর পেশ করো না। ডাক দিয়েছে মাত্র 2-3 জন, ওদের সাবস্ক্রাইবার ছিল প্রায় 6-7 মিলিয়ন। কমতে কমতে 2 মিলিয়নে এসে থামছে। ওরা মাপ চাওয়া শুরু করছে, আর কইরেন না এগুলো, আমরা একদম শেষ হয়ে যাবো, চ্যানেলই শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। চিন্তা করেছেন? মুসলমানরা যদি আবার সেই উমারি ডাক দিয়ে বসে, ওমর বিন খাত্তাবের মতো যদি আবার অগ্নি ঝরে ওঠে, তাহলে দেশের মাটি আবার সেই ইসলামের পতাকা এনেই ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের সে আগুন যদি আবার জ্বলে ওঠে, শাহপরানের সে আগুন যদি আবার জ্বলে ওঠে, শাহ মাকদুমের সে আবার যদি আগুন জ্বলে ওঠে, বাগেরহাট খান জাহানেলের আগুন যদি আবার জ্বলে ওঠে, ইসলামের সিপাহ সালারদের আগুন যদি আবার জ্বলে ওঠে, শাহ ইয়ামানির আগুন যদি আবার জ্বলে ওঠে, ওমর বিন খাত্তাবের আগুন যদি আবার জ্বলে ওঠে, আবু বকরের আগুন যদি আবার জ্বলে ওঠে, হীরা গুহার আগুন যদি আবার জ্বলে ওঠে, জিব্রাইলের অন্তরের আগুন যদি আবার জ্বলে ওঠে, মুসলমানরা খেপে উঠলে বাংলার জমিন শুধু নয় সারা পৃথিবীতে ইসলামের কালিমা জয় করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অতএব সেই মুসলমানদেরকে এত সহজে ভয় দেখায়ও না। মুসলমানরা খুব অলস হয়ে গেছে, ভয় দেখানোরও দরকার, এদেরকে আবার জাগ্রত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? এরা মুহাম্মাদি ঈমান বুকের মধ্যে ধারণ করে, কোন সময় যেন লেগে যায় গরু খাওয়া মুসলমান, একদম সামনে যে কয়টা পাবে সব কচু কাটা করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার কলজের টুকরাদের বলবো, ও মুনাফিক কলজের টুকরারা, ও কাফেররা, সাবধানে থাকিস। তোদের মতো তোরা ধর্ম পালন কর, আমার নবীজির নিয়ে কটূক্তি করবি না। আমাদের কলজের মধ্যে আঘাত লাগে, আমাদের কলজের মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করলে কোনো মুসলমান বসে থাকতে পারে না। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে গর্তের পিপিলিকা থেকে শুরু করে মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত অশান্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রসুলুল্লাহকে কটূক্তি করলে আকাশের আসমানের ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। রহমতুল্লিল আলামিনকে সৃষ্টি, রহমতুল্লিল আলামিনকে না দিলে এই দুনিয়ার মধ্যে রহমতই আসতো না। সেই রহমতুল্লিল আলামিনকে তোরা কটূক্তি করো, অতএব তোদের জীবন থেকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের রহমত কেড়ে নেওয়া হবে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলের ইশারা দিয়া পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দিলেন। নবী ডেকে বললেন, আলী রে আসো আমরা তাড়াতাড়ি নামাজটা আদায় করে নি। আল্লাহু আকবার, আসরের নামাজ আদায় করে নিলেন। হযরত আলী বললেন, নামাজের সালাম ফিরালাম, ফেরানোর কিছুক্ষণ পরে আবার সূর্যটা ডুবে গেল। আল্লাহু আকবার। এরপরে আমি অবাক হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব, কিভাবে হলো? হযরত আলীকে উত্তরে নবীজি বলেন, এটা আমার ক্ষমতা নয়, আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই মুজিজা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আমার নবীজি শুধু মুজিজা এটা নয়, আমার নবীজির হাতের আঙ্গুলের মধ্যে মুজিজা, হাতের আংটির মধ্যে মুজিজা, চারার মধ্যে মুজিজা, বুরুর মধ্যে মুজিজা, নাকের মধ্যে মুজিজা, গালের মধ্যে মুজিজা, মোষের মধ্যে মুজিজা, ঘামের মধ্যে মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রসাবের মধ্যে মুআজিজা, নবীজির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর বরকত, বরকত আর বরকত। আমার নবীজির থুতুর মধ্যে যে বড় মুআজিজা ছিল, অবাক হয়ে যাবেন। হেরা পর্বতে ওই গারে সোয়ার পর্বতের ঘটনা তো হবে সবাই জানেন। ওই সাপ যখন হযরতে আবু বকরকে কামড় দিয়েছিল, ওই সাপটা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কোনো সাপ ছিল না, ওটা একটা মানুষ ছিল। ইতিহাসের মধ্যে দুর্বল পয়েন্ট হলো এটা লেখা হয়েছে, ওই সাপ রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার জন্য ফরিয়াদ জানিয়েছিল, আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। এই জন্য সে গারে সোরের মধ্যে অবস্থান করতেছেন হাজার হাজার বছর ধরে। একজন নবীর উম্মত ছিলেন, তিনি বলছিলেন, ওগো নবী, আপনি যদি আল্লাহর কাছে যান, আমার জন্য ফরিয়াদ করে বলবেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি একটাবার দেখতাম, আমার জীবন ধন্য হয়ে যেত, আমার মরণ ধন্য হয়ে যেত, আমার আত্মা ধন্য হয়ে যেত। কারণ আখির জামানার পয়গম্বরকে দেখার জন্য সে পাগল হইল। কেন জানেন? আপনাদের মনে চায় না নবীরে দেখতে? কার কার চায়? আল্লাহু আকবার বলেন তো দেখি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও, জোরে বলেন আমিন। প্রত্যেকটা হাত ওলাকে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখায় দিও, বলেন আমিন। হাত নামান মুসলমান ভাইরা, নবীকে দেখার জন্য তারা পাগল কেন জানেন? পাগল কেন জানেন? তাওরাত শরীফে, তাওরাতে কোন কিতাবে? ওই যে হযরত ঈসা নবী সম্পর্কে সূরা সফের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর নবী হযরতে ঈসাকে আল্লাহ দুইটা দায়িত্ব দিলেন। এক নম্বর হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু, এক নম্বর হলো আপনি তাওরাতের মধ্যে আর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে সত্যায়ন করবেন। দুই নম্বর হলো মুহাম্মাদের সম্পর্কে আপনি প্রচার করবেন। আপনি যদি কোনো নেতা সম্পর্কে প্রচার করেন, তাহলে তার বাপের নাম, মায়ের নাম বা তার পরিচয় না জানলে কেমনে প্রচার করবেন? জোরে বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম কি প্রচার করেছিলেন জানেন? তার উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ আবার কে? তিনি বললেন, মুহাম্মদ হলো এরকম 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 এরকম, সব বলেছিলেন। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে একটু সুন্দর করে দিই, ভুলে যায়েন না, ভুলে যায়েন না। নবীজির থুতুর মধ্যে কি বরকত, এটা বলছিলাম ওই গানের স্বরের কথা, ভুলে যাবেন না। আমি নিয়ে যাচ্ছি আর এক জায়গা, নবীজি কেমন ছিলেন ওরা কেমনে জানলো? দেখার জন্য পাগল কেন হইল রে মা? দেখার জন্য পাগল কেন হইল রে বোন? দেখার জন্য পাগল কেন হইল রে বাপজান? দেখার জন্য পাগল কেন হইল রে যুবক? আল্লাহর নবী দেখার জন্য ওরা কেন পাগল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো? তার প্রমাণটা একটু বলি। রাসূলুল্লাহর আব্বাজান যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে রাসূলুল্লাহ দাদা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কি বেকার হয়ে বসে থাকবা? তুমি বিবাহ করেছো, তোমার বিবির পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, অতএব তুমি যাও সিরিয়ার মধ্যে ব্যবসা করে খাও। হযরতে আব্দুল্লাহ কিছু একটা লোকের সাথে করে নেয়া কিছু মালামাল নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়ার মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। সিরিয়ার মধ্যে চলে যাওয়ার পথে একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন পর্যন্ত সফর করে যেতে 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 হঠাৎ করে আব্দুল্লাহ একটা জায়গার মধ্যে লোকেরা বললেন, এখানে তাবু টানায় আমরা একটু বিশ্রাম নিই একদিন, এরপরে আবার কালকের থেকে সফর শুরু হয়ে যাবে। একদিনের বিশ্রামের জন্য লোকেরা অবাক হয়ে আল্লাহু আকবার সেই জায়গায় বিশ্রাম নিলেন। কিন্তু একটা জিনিস দেখে অবাক হলেন, সেইটা হলো হঠাৎ করে এত বড় একটা মাঠের ভিতরে, এই মাঠের ভিতরে একটা বিশাল বড় একটা বিল্ডিং, যাকে বলা হয় খ্রিস্টানদের মণ্ডপ, খ্রিস্টানদের মণ্ডপ বা খ্রিস্টানদের বলা হয় ওটা হলো মণ্ডপ, কি বলে আর একটা কি বলে, গির্জা। ওই গির্জা দেখে তারা অবাক হলেন, এত বড় এই মাঠের ভিতরে গির্জা, গির্জার ভিতরে তেমন কোনো লোক নেই, মাত্র একটা বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটা হঠাৎ করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ওই তাঁবুর দিকে আসলেন। আসার পর এই যে আমার কলিজার টুকরারা জায়গা না পেয়ে যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওই যুবক মুহাম্মাদের খোঁজে এই বৃদ্ধা লোক একদিন, দুই দিন, তিন দিন নয়, এক বছর, দু বছর, তিন বছর নয়, 120 বছর ধরে ওই জায়গা অপেক্ষা করতেছে। ওই বৃদ্ধা লোকটা ঘুরতে 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 ওই গেটের ভিতরে এসা নাকের ভিতরে কি যেন একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটাই প্রাণ জুড়ে যায়। হঠাৎ করে সেখানে তাকায় বলে, তোমরা কারা, কোত্থেকে এসেছো, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমরা যাবা? তোমরা নিশ্চয় মুসাফির, তোমরা নিশ্চয় বণিক দল। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি মদিনার মক্কা থেকে, আমরা যাবো সিরিয়ায় ব্যবসা করতে, আমরা এখানে ক্লান্ত হয়ে একটু বসছি। আপনি কে? বললেন, আমি হলাম এই গির্জার পাদ্রী, আমি হলাম বহায়রা রাহেব। এই সেই বহায়রা রাহেব।
আল্লাহু আকবার। তাওরাতের একজন পণ্ডিত, দেখেন নবীজির পরিচয় কেমনে জানে। আর ওই সাপ নবীজির পরিচয় জানতো, শুনেছিল বলেই তো নবীর জন্য পাগল পারা। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আল্লাহু আকবার, নবীজির তখনও জন্ম হয় নাই, বুহাইরা রাহে বেশে ওই দরজার সামনে দাঁড়ায় বলে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যার নাম আব্দুল্লাহ কিংবা মুহাম্মদ? জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে মোহাম্মদ নামে কেউ নাই, আহম্মদ নামে কেউ নাই, আমাদের মধ্যে একজন লোক আছে যার নাম হলো আব্দুল্লাহ। জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, একটুখানি কান লাগায় শোনেন, আল্লাহু আকবার বলেন। বলে মোহাম্মদ নামে কেউ নাই, আহম্মদ নামে কেউ নাই, এখানে আছে আব্দুল্লাহ নামে একজন। বৃদ্ধা ডাক দিয়ে বলে, এই জন্যই তো আমার নাকের মধ্যে মোহাম্মদি ঘিরান পাওয়া যায়। মোহাম্মদ নাম জপলে পরে এতই মধুর লাগে, বলেন মোহাম্মদ নাম জপলে পরে এতই মধুর লাগে, এই নামে যে তো মায়া কে জানি তো আগে, মুহাম্মদ নাম জপলে পরে এতই মায়া লাগে, এই নামে যে তো মায়া কে জানি তো আগে, মুহাম্মদ নাম জপলে পরে। এই নামের গুণে কত পাপী, এই নামের গুণে কত পাপী পার হইয়া যাবে, মুহাম্মদ নাম জপলে পরে এতই মধুর, এই নামে যে এত মায়া কে জানি তো, মুহাম্মদ নাম জপলে পরে। ওয়াজ কি বন্ধ করে দেব? চলবে? কি বলেন আপনারা? চলবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আমার কাছে আসো রে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি কে? আপনাকে চিনি না। কয়, আমাকে তোমার চিনতে হবে না, আমি তোমাকে চিনি। জোরে বলেন আল্লাহু আকবার। কয়, আপনি কি আমার আব্বার বন্ধু কিংবা আমাদের কোন পরিবারের আত্মীয় সম্পর্ক? আপনি আমারে কেমনে চিনলেন? আমি না এক যুবক, আমি হলাম আব্দুল্লাহ। কয়, আব্দুল্লাহ তোমার শুধু পরিচয় না, তোমার 14 গোষ্ঠীর পরিচয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কয়, কি পরিচয় আছে একটু বলেন আমাদেরকে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পরিচয়? কি পরিচয় বলেন? কয়, তোমার নাম আব্দুল্লাহ না? কয়, হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব? কয়, জি। কয়, তার আব্বার নাম, তোমার দাদার নাম হলো হাশিম? কয়, জি। কয়, তার আব্বার নাম হলো কুসাই? কয়, জি। কয়, তার আব্বার নাম কেলাব? কয়, জি। কয়, তার আব্বার নাম মুররা? কয়, জি। কয়, তার আব্বার নাম ফেহের? কয়, জি। কয়, তার আব্বার নাম হলো কেনানা? কয়, জি। কয়, তার আব্বার নাম মুদ্রিকা? কয়, জি। তার আব্বার নাম খুজাইমা? কয়, জি। তার আব্বার নাম মাআদ? কয়, জি। তার আব্বার নাম মাআদ? কয়, জি। তার আব্বার নাম মাআজ? কয়, জি। কয়, তার আব্বার নাম ইসমাইল জবিহুল্লাহ? কয়, জি। কয়, তার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ? কয়, জি। কয়, তার আব্বার নাম হলো আযর? কয়, জি। কয়, তার আব্বার নাম কিনান? কয়, জি। তার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম। তার আব্বার নাম পূর্বপুরুষ ইদ্রিস, তার 100 বছরের মধ্যে এসেছিলেন হযরতে আদম সফিহুল্লাহ। অবাক হয়ে বললেন, আপনি এত কিছু কেমনে জানলেন? কয়, আমি এত কিছু জানি, আরো কিছু জানি, এটা উপরের তা বললাম, নিচেই শুনবা নাকি? কয়, তোমার ছেলের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার কোন।
কয় আমার তো ছেলেই হয় নাই। কয় বিয়ে করছো? কয় করছি। কয় বিয়ে করার পরে স্ত্রীর কাছে সময় দিছো? কয় দিছি। কয় যাচ্ছ কোথায়? কয় সিরিয়ায়। কয় তাহলে আরো শোনো, তোমার ছেলের নাম শুধু মোহাম্মদই না, তোমার ছেলের চোখ দুইটা কেমন হবে তাও জানি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় এই যে আসো আসো, আমার গির্জার দিকে আসো, আমার মণ্ডপের দিকে আসো।